আমি আব্দুল সাত্তার। আমি চতুর্থ সেমিস্টারে রানিং একজন স্টুডেন্ট। তো আসলে চতুর্থ সেমিস্টার বলে ভুল হবে, কারণ আমার যারা সহপাঠী ছিল তারা বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করতেছে। আসলে এমন এক পরিস্থিতি আমি আছি যে আমি কোন সেমিস্টারে আছি আমি নিজেও বলতে পারবো না। কারণ কেউ যখন জিজ্ঞেস করে, বাবা তোমার পড়াশোনা কতটুকু হয়েছে, তো দেখা যায় আমার পড়াশোনা যেখানে হওয়ার কথা ছিল, আমি 6 সেমিস্টারে থাকার কথা, কিন্তু সেখানে আমি চতুর্থ সেমিস্টারে এখন পর্যন্ত ঝুলে আছি। এবং এটাও বলতে পারবো না যে আমার পড়াশোনাটা আমি কি সামনে কন্টিনিউ করতে পারবো কি পারবো না। কারণ আপনারা জানেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই মেডিকেলের স্টুডেন্ট। আমাদের পড়াশোনাটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ পড়াশোনা আমরা যদি না করি, আমরা কত মানুষের সেবা করতে পারবো। আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই একজন ডাক্তার, ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তো আমরা যদি ঠিক মতন এই পড়াশোনাটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা মানুষের সেবা করবোটা কিভাবে? তো আপাতত আমরা যে চিন্তা নিয়ে সব জায়গায় ভুগতেছি, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাসেরও অ্যাবসেন্ট করে যাচ্ছে, ডে বাই ডে আমাদের ক্লাস অ্যাবসেন্ট করতেছে। তো এই মুহূর্তে আমরা যে জিনিসটা সব থেকে ভয়ের মধ্যে আছি, আমাদেরকে ইউনিভার্সিটি থেকে এরকম হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমরা এক্সপেল করে দিব। তো আমরা ওখানে অলরেডি অনেকগুলা টাকা খরচ করে পড়াশোনা করছি, নিজের টাকা দিয়ে পড়াশোনা যেহেতু করতেছি। আমরা এখানে বেশিরভাগই আমরা মিডিল ক্লাস ফ্যামিলি ছাত্র এবং ছাত্রীরা আছি। তো এই তুলনায় এতগুলো যে আমরা এখানে এই টাকাগুলো দিয়ে ফেলেছি, তো এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা অন্ধকার দেখতেছি। আর পাশাপাশি আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার পিতা একজন সরকারি রিটায়ার্ড কর্মকর্তা। তো উনার যে পেনশনের যে টাকাটা ছিল, আমি সেই টাকাতে পড়াশোনা করতেছি। তো এই পরিস্থিতিতে আমার বাবা, মানে শুধু আমি তো টেনশনে আছি, পাশাপাশি আমার বাবা টেনশনে উনি স্ট্রোক করে হসপিটালাইজ পর্যন্ত হয়ে গেছে। এখন এটার সমাধান আমরা চেষ্টা করেছি অনেকভাবে। আমাদের যখন ভিসা দেওয়া হচ্ছে না, আমরা আমাদের ভার্সিটিকে সবার প্রথম আমরা আমাদের ডিনের সাথে কন্ট্যাক্ট করি। ওখানে আমাদের কোনো প্রতিনিধি নাই বললেই চলে, তবে আমাদের বাংলাদেশি যে একটা সাইড, কিছু বড় ভাই টাইপের কিছু লোক আছে ওনাদের কাছে। তো আমরা যখন ওনাকে করি, ওনারা তখন কোনো এটা সমাধান দিতে না পারাতে আমরা আমাদের যে উজবেকিস্তানে যে অ্যাম্বাসিডর আছে মনিরুল ইসলাম স্যার, আমরা ওনাকে মেল করি, কন্ট্যাক্ট করি, বারবার ওনাকে বলে আমাদের পরিস্থিতি ওনাকে তুলে ধরি। তো উনি 2বার কিরগিজস্তানে ভিজিট করে এবং আমাদেরকে এরকম একটা আশা দেওয়া হয় যে আগামী 7 দিনের মধ্যে তোমার একটা আপডেট পেয়ে যাবে। আশা করি তোমরা নতুন স্টুডেন্টরা এন্ট্রি করতে পারো আর না পারো, তোমরা যে পুরাতন ওল্ড স্টুডেন্ট আছো তোমরা সেখানে এন্ট্রি করতে পারবা। এটা হওয়ার পরও এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। এবং জিনিসটা মাঝখানে আমাদেরকে কি ইস্যু দরকার হচ্ছিল যে বাংলাদেশে একটা নির্বাচন আছে আগামীতে, তোমাদের ভিসাটা নির্বাচনের পরে অটোমেটিক্যালি খুলে যাবে। কিন্তু আমাদের অলরেডি আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে গেছে, আমাদের দেশে নতুন সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী। তো আমরা এরপর মিনিস্ট্রিতে কয়েকবার যোগাযোগ করি, কিন্তু মিনিস্ট্রি থেকে একই ফলাফল দেওয়া হয় যে ইভেন আমরা আমাদের এক ভাই উনি এরকমও কথা শুনেছে যে ভাই আমাদেরকে আর কোনো কাজ নেই। তো এখন আপনারা বলেন, আমরা যে বাংলাদেশের একজন নাগরিক প্লাস হচ্ছে বাংলাদেশির, আমরা হচ্ছে এই জায়গায় বাংলাদেশ মেডিকেলে মানে স্টুডেন্ট ছাত্র, তো আমাদের কি আমাদের যে পাসপোর্ট দেওয়া হচ্ছে বাংলাদেশে, আমাদের এই পাসপোর্টের এগেনস্টে তো আমাদের অন্তত যে আমরা নাগরিক সে প্রমাণ হিসাবে আমাদের মানে সরকারের উচিত এটার কোনো একটা পদক্ষেপ নেওয়া। এবং এমন না যে আমরা সেখানে ইলিগাল কোনো স্টুডেন্ট। আমি যে সে জায়গায় স্টুডেন্ট, প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে আমার আইডি কার্ডটা শো করতে পারি। পাশাপাশি ওখানে পড়াশোনার জন্য যারা স্টুডেন্ট বা ওখানকার যারা ওয়ার্কার বা ওখানে বাংলাদেশি যারা আছে, তাদের যে জিনিসটা করতে হয় সেটা পুলিশ রেজিস্ট্রেশন বলে থাকে অনেক, রেজিস্ট্রেশন আমাদের সেটাও করা আছে। পাশাপাশি ওখানে যারা পড়াশোনা করে বা ওই দেশে যারা বর্তমান বাংলাদেশিরা বা কোনো ফরেনাররা অবস্থান করতেছে, তাদের প্রত্যেককে একটা মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হয়। আমরা সেটা পর্যন্ত প্রদান করা আছে। এরপরও কেন আমরা আজকে এই দিনটা দেখতে হচ্ছে যে না, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি যে আমরা ভবিষ্যতে আমাদের পড়াশোনা করতে পারবো কি পারবো না। তো আমাদের এই মুহূর্তে আমরা দাবি জানাচ্ছি যে জিনিসটা সরকার যত দ্রুত পারুক এটার একটা সমাধান করে আমরা যাতে আমাদের পড়াশোনা করে কন্টিনিউ করতে পারি এবং আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে ফিরে যেতে পারি।